আমার মনে হয় একটু চিন্তা করে। কিন্তু এই ইসরায়েলের দোষর, নমরুদ ফেরাউনের দোষর না করে এরা রোজার মাসেও মানুষকে মাফ করে না। রোজারত অবস্থায় বিএনপির কর্মসূচি পালন করতে আসার জন্য এই আবুল হোসেনকেও স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক তাকেও রক্তাক্ত করেছে এই নাটোরের রাজপথ। এই যে আমার পাশে দাঁড়ানো স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, একই অবস্থা শাহিনে, মানে স্বেচ্ছাসেবক দলের সাবেক বর্তমান কেউ মাপ পায়নি এই আওয়ামী লীগের অত্যাচার। আরো যারা আছে কেউ বাদ নাই। আমার নাম বলতে গেলে অনেক নাম বলতে হবে। কে এখানে আছে কে মার খায়নি? মার খায়নি কে? এরপরেও কেউ কিন্তু দল ছেড়ে, দলের কর্মসূচি ছেড়ে কেউ পিছনে হাঁটে নাই। এবং হাসিনার পতন হওয়া পর্যন্ত সবাই ছিল। প্রিয় ভাইরা আমার, আমি বক্তৃতার শুরুতে আমি দুই একটি কথা বলবো। গত 16 তারিখ আমার সাংবাদিক ভাইরা এখানে আছেন। গত 16 তারিখে বিএনপির একটা কেন্দ্রীয় কর্মসূচি ছিল। সেটা ছিল সারাদিন ব্যাপী অবস্থান ধর্মঘট, অবস্থান কর্মসূচি। সেই কর্মসূচিতে আমি নাটোরের নেতৃবৃন্দের সাথে আমিও ছিলাম। আপনারা জানেন আমার সাংবাদিক ভাইরা, গত 15.5 বছর শেখ হাসিনার দুঃশাসনে শুধু বিএনপির নেতা কর্মী নয়, এদেশের সাংবাদিক, এদেশের পত্রিকার মালিক, এদেশের পত্রিকার সম্পাদক এমন কেউ নাই এই আওয়ামী লীগের দুঃশাসন থেকে রক্ষা পেয়েছে। সঠিক সংবাদ পত্রিকার পরিবেশন করলেই পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে ওয়ারেন্ট, আইসিটি কি বলে, আইসিটি আইন করেছিল। এই আইসিটির মামলায় কেউ রক্ষা পায় নাই। আমি পত্রিকাগুলোর নাম বলতে চাই না, আপনারা জানেন এখানে অনেক পত্রিকার সাংবাদিক আছে। এমন পত্রিকা আছে শেখ হাসিনা বলেছে এই পত্রিকা গণভবনে ঢুকতে পারবে না। শেখ হাসিনা বলেছে অমুক পত্রিকা প্রধানমন্ত্রীর অফিসে ঢুকতে পারবে না। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন, আমার সাংবাদিক ভাইরা জানেন, আমাদের নেতা তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে বক্তব্য রেখেছিলেন। আওয়ামী লীগের শাসন আওয়ামী লীগের কত সালে হবে আমার ঠিক মনে নেই, হয়তো 2015 সালের দিকে হবে। সেই সময় ইটিভি চ্যানেলে উনি এই বক্তব্যটা প্রচার করেছিল। ওই ইটিভি যিনি চেয়ারম্যান আব্দুল সালামকে ওই ইটিভি বন্ধ করে দিল শেখ হাসিনা, আওয়ামী লীগ বন্ধ করে দিয়ে সেই ইটিভির মালিক আব্দুল সালামকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে তার উপর শারীরিক নির্যাতন করে দীর্ঘ 3 বছর ঢাকা কেন্দ্রীয় কারাগারে মানবতর জীবনযাপন করেছে। আব্দুল সালাম সাহেব জেলখানায় তার করুণ কাহিনী আমাদের কাছে বর্ণনা করেছে। এরকম ভাবে এমন কোন পত্রিকা নাই। আজকে আমার দেশ পত্রিকার সম্পাদক এখনো দেশ ছাড়া, তার বিরুদ্ধে মামলা দিয়ে জেল দিয়ে উনি তার পত্রিকা ব্যান করে দেশ তাকে ছাড়তে বাধ্য করেছে। আজকে দিনকাল পত্রিকাও বাতিল করে দিয়েছে। এই প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে আমার সাংবাদিক ভাইরা একটা মানবতর জীবন যাপন করেছে। আমি সেদিন গত 16 তারিখে
আপনারা জানেন আমি এই 16 বছরে প্রায় 7 বছরের মতো জেলখানায় কাটিয়েছি। আমি আমার নেতা কর্মীদেরকে হারিয়েছি। 144টার মতো মামলা, প্রায় মার্ডার কেস, মিথ্যা প্রায় 4টার উপরে 5টা মার্ডার কেস। প্রিয় ভাইরা, আমাদের নেতা তারেক রহমান বলেছেন আপনাদেরকে শান্ত থাকার জন্য। আওয়ামী লীগ 16 বছর লুটপাট করেছে, বাড়ি দখল করেছে, জমি দখল করেছে, পুকুর দখল করেছে, মানুষের বাড়ি দখল করেছে, টেন্ডারবাজি করেছে, মানুষকে ব্যবসা করতে দেয় নাই, মানুষ জিম্মি হয়েছিল। আজকে 5 তারিখের পর থেকে মানুষ মুক্ত। আমি চাই নাটোরের মাটিতে যেটা আওয়ামী লীগ করেছে, শেখ হাসিনা করেছে, নাটোরের মাটিতে এই ধরনের চাঁদাবাজি, মাস্তানি, গুন্ডামি, দখলদারি, পুকুর দখল, বাড়ি দখল কোনটা হতে দেওয়া হবে না।